আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তার রেসিপি। বাড়িতে কয়েকটা উপকরণ থাকলেই এই ভর্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই ভর্তা থাকলে অন্য কোনো রেসিপির দরকার পড়বে না। এই ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। আপনাদের কাছে সাদা তিল যদি না থাকে তাহলে চীনা বাদাম দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার সাদা তিল আর পোস্তটা একটু ভেজে নেব, কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, কারণ এটা পুড়ে গেলে টেস্টটা একদম ভালো লাগবে না। তাই 30 থেকে 35 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম 2 পিস শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ মতো গোটা ধনে, তার সাথে দিলাম 1/2 চামচ গোটা জিরে, দিলাম 1 চামচ ছোলার ডাল। এবার প্রথমে এইগুলো আমি 20 থেকে 25 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এইগুলো সব কিন্তু কম ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন রসুনটা দিয়েও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 পিস কেটে নেওয়া পেঁয়াজ। আমি এই রেসিপিটা 3 পিস পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। আপনারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন। এবার এই পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই ভর্তার রেসিপিটা শুকনো ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ থাকলো। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ, রসুন আর কারি পাতা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 পিস টমেটো। টমেটোগুলো ছোট ছোট ছিল তাই আমি 3 পিস দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কমও দিতে পারেন। এবার তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যেহেতু আমি আগেই লঙ্কার ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়ো আর দিলাম না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিতে পারেন। লবণ আর হলুদটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লবণ আর হলুদটা দিয়েও একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। নিলাম একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পোস্ত আর সাদা তিল। এটা আগে একটু আমি ঘুরিয়ে নেব শুকনো অবস্থাতে। দেখুন জল না দিয়ে পোস্ত আর সাদা তিলটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া পেঁয়াজ, টমেটো। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার জল না দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর যেহেতু টমেটো আর পেঁয়াজ দেওয়া আছে তাই জল না দিলেও কিন্তু খুব ভালোভাবেই পেস্টটা তৈরি হয়ে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর সাথে দিলাম সামান্য কালো জিরে। এবার ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই পেস্টটা মিক্সির জারের মধ্যে দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতে দিয়েও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। এবার একটু এটা নাড়াচাড়া করে ভেজে নেব। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম সামান্য লবণ। আর যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম সামান্য গুড়ের পাউডার। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার লবণ আর গুড়ের পাউডার দিয়ে আমি 2 থেকে
2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতাটা দিলেও কিন্তু বেশ ভালো লাগবে। এই কসুরি মেথিটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে নিতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই পেঁয়াজের ভর্তা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আর অবশ্যই যদি আমার এই জার্নিতে সাথে থাকতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।